দর্শক, এই হয়েছে দীপক ঘোষের বইয়ের প্রকাশ ও প্রচারে স্থগিতাদেশ আদালতের। বারাসাত আদালত নাকি এই অর্ডার করেছে। বিচারক পৌলমী পণ্ডিত উনি নাকি আগামী 19/9/2025 এই সময়ের মধ্যে এই যে বই দীপক ঘোষের, যে বইটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, সেই বই নতুন করে প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না, বিক্রি করা যাবে না। এমনকি যারা সোশ্যাল মিডিয়াতে এই বইকে উল্লেখ করে কন্টেন্ট বানান, প্রচার করেন, সেটাও করা যাবে না। মানে বইয়ের ভিতরে যা সব রয়েছে সেই সব নিয়ে তো অনেকে মানে বলে থাকেন, প্রচার করে থাকেন, বা ওই পিডিএফ কপিও এখন সামনে চলে এসছে। তো এইসব নাকি কিছুই করা যাবে না, তেমনই একটা অর্ডার বিচারক পৌলমী পণ্ডিত বারাসাত কোর্টের উনি নাকি করেছেন। সেই খবর যেটা দেখছেন, এটা হয়েছে কুণাল ঘোষ ঘনিষ্ঠ একটা সংবাদ মাধ্যম বিশ্ব বাংলা সংবাদ, সেখানে এটা মানে প্রকাশ করা হয়েছে। তবে দর্শক, কুণাল ঘোষ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম হলেও এটা কিন্তু সত্যি, কারণ আমি অর্ডারটা দেখেছি, আমি সেই জন্যই বলছি সত্যি। কিন্তু এই অর্ডারটা করা হয়েছে যে আগামী মানে আজকে থেকে আগামী 19/9 মানে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত আপাতভাবে একটা এইরকম নিষেধাজ্ঞা সেটা জারি করা হয়েছে, যে এই সময়ের মধ্যে দীপক ঘোষের ওই যে বই, সেই বিষয়ে কিছু বলা যাবে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি হবে, কি করব? বইটা তো আমার কাছে আছে, বইটা রাখার ক্ষেত্রে আবার কিছু বলা হবে নাকি? কিন্তু ওই যে অর্ডারটা, সেটা আমি দেখেছি, ওখানে বইকে নিষিদ্ধ সেটা দেখিনি, বইকে যে একেবারে ব্যান করে দেওয়া হয়েছে সেটা দেখিনি। ফলে রাখলে তো কোনো সমস্যা নেই, তাই তো? নাকি নাকি রাখাটাও আবার পাপ হয়ে যাবে? যেহেতু এটা একটা সময় পর্যন্ত বলা হচ্ছে, পুরোপুরি নিষেধাজ্ঞা এটা বলা হয়নি, আপাতভাবে 19/9/2025 পর্যন্ত, ফলে রাখতে মনে হচ্ছে কোনো সমস্যা নেই। সমস্যা আছে, তবে যেটুকু পড়তে বাকি আছে ভাবছি পড়ে ফেলবো। পড়তে তো বাধা নেই, আছে নাকি? সার্কুলেট করতে বারণ করা হয়েছে, বইটা প্রকাশ করতে বারণ করা হয়েছে, পড়তে তো বাধা নেই। নাকি পড়াও আবার পরে আবার সমস্যায় ফেলা হবে কে জানে। কিন্তু যেহেতু অর্ডারে পড়ার ক্ষেত্রে কিছু বলা নেই, যেহেতু আমি অর্ডারটা দেখেছি, পুরো রিটেন অর্ডারটা দেখেছি, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। সার্কুলেট করা এইসবের ক্ষেত্রে বারণ করা আছে এই সময়ের মধ্যে। নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, মুশকিল। দীপক ঘোষ যেমন দেখেছেন তেমন লিখেছেন, এখন মানুষটি মারা গেছেন, আর এখন দেখছি এইরকম একটা অর্ডার। তো যখন মানুষটি জীবিত ছিলেন তখন কেন এরকম কিছু করা হয়নি? মানুষটি মারা গেছেন, এখন তার বইটাকে এরকম করা হচ্ছে। জীবিত অবস্থায় তো ওনার বিরুদ্ধে মানহানি কেস টেস কি সব হয়েছিল, কই সেটা তো এগোয়নি। হাইকোর্টে না কোথায় সব কেস টেস চলেছিল না, কই সেটা তো কিছু করা যায়নি। এখন মারা গেছেন, যারা প্রকাশ করেন, প্রকাশক বা তার ছেলের নামে মামলা টামলা করে এটাকে করে দেওয়া, স্টে করে দেওয়া, এবং যেটা করা হয়েছে 19/9/2025, আমার তো মনে হয় এটা আবার বাড়বে, এটা বাড়বে, তারিখ পে তারিখ হবে। একটা বারাসাত কোর্ট তো, ওখান থেকে করা হয়েছে। কিন্তু এতদিনে এত দম কেন? কোথায় ছিলেন আপনারা? আমি এটাও দেখছিলাম কে অভিযোগটা করেছেন, কার ভিত্তিতে এইসব। তো ওখানে একটা নাম দেখছিলাম, প্রসেনজিৎ নাগ বলে কে একজন জনৈক ব্যক্তি, কিন্তু আমি শুনছি উনি নাকি টিএমসির একজন ক্যাডার, বিধাননগরের কাউন্সিলর, সেটাও নাকি শুনছিলাম। যদি আমি নিশ্চিত না, আমি ওখানকার কাউন্সিলরদেরকে চিনি না। বিধাননগর বা কোথাও একটা হবে, মানে টিএমসির লোক। তো টিএমসির লোকের গায়ে লেগেছে সব থেকে বেশি, বা তাকে দিয়ে করানো হয়েছে, এটা হতে পারে।
কিন্তু একজন মানুষ বইটা লিখলেন, লিখে গেলেন, যতদিন বেঁচে ছিলেন তার বিরুদ্ধে কিছু করা গেল না, হঠাৎ করে এই সময় এসে একটা স্টে ইনজাংশন দেওয়া হচ্ছে, বইটাকে সার্কুলেট করা যাবে না। অদ্ভুত ব্যাপার। কবে বইটা, এই বইটাই তো কবে আমি দেখতে পাচ্ছি হয়েছে, কবে হয়েছে বইটা? এতদিন ধরে সেই বই চলছিল, এত চেষ্টা হয়েছে, বইটাকে ব্যান করার চেষ্টা হয়েছে, হয়নি যে তা না, চেষ্টা হয়েছে, বিক্রি করতে বাধা হতো, কত কি হয়েছে, কিন্তু বইটাকে তো এ করা যায়নি, মানে খণ্ডন করা যায়নি। এবং এটা একটা দলিল, যাদের কাছে আছেন রেখে দেবেন যদি প্রয়োজন মনে করেন আপনারা, কারণ এটা দলিল, প্রচুর ডকুমেন্ট রয়েছে এতে, প্রচুর ডকুমেন্ট, প্রচুর ডিড ডকুমেন্ট প্রচুর রয়েছে। এখন আবার বইটা খুলে দেখানো যাবে না, মুশকিল হয়ে যাবে। এই নামটা দেখাতেই পারি, এটা কি করা আছে, নাম তো ওখানে অর্ডারে তো লেখা রয়েছে, এই কপিতেও তো লেখা রয়েছে, খবরের যে কপিটা, নামটা দেখাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই বইটা তার মানে কি সাড়া ফেলে দিয়েছে যে মানুষটি মারা যাওয়ার পরে এখন মামলা করে বইটিকে ব্যান করার চেষ্টা হচ্ছে। যাই হোক, আপাতভাবে আমরা আর এটাকে প্রকাশ্যে কিছু আনবো না, বলবো না, যখন কোর্টের অর্ডার, কোর্টকে তো মানতে হবে। কিন্তু বইটা থাকলো আপাতভাবে, যদি পরবর্তী সময় আবার এটার মানে স্টেটা ওঠে, আর যদি কোনো চ্যালেঞ্জিং কোনো তথ্যের ডকুমেন্টের কোনো প্রয়োজন হয়, তখন আবার আনবো আপনাদের সামনে। কি করা উচিত আর, দর্শক? যাই হোক, বলবেন দর্শক, এই খবরটা যেহেতু সামনে এসছে, এখন এটা আপনারাও একটু সতর্ক থাকুন আপাতভাবে, সেই জন্য আমি খবরটা করলাম। আরো যারা এটাকে সার্কুলেট করে থাকেন, পিডিএফ কপি সার্কুলেট করে থাকেন, তো যেহেতু কোর্টের একটা অর্ডার হয়েছে, ফলে আপাতভাবে একটু মানে অর্ডার যেহেতু হয়েছে, কোর্ট তো, কোর্টকে তো মানতে হবে। আমরা তো আর মমতা ব্যানার্জির মতো ওরকম বলবো না, কোনো অর্ডার হলে তার বিরুদ্ধে একটা বলে দিলাম, ওটা তো বলা যায় না। নিশ্চয়ই চ্যালেঞ্জিং ব্যাপার থাকবে, হয়তো এই অর্ডারকে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এই বই প্রকাশ সার্কুলেট করা নিয়ে তো অনেক তো বিতর্ক হয়েছে, অনেক কেস টেসও হয়েছে, তো তাদের ব্যাপার। কিন্তু আপাতভাবে এটা হয়েছে। শুধু ভাবছি যে যখন বেঁচে থাকলেন তখন কিছু করতে পারলেন না, মানুষটি মারা গেছেন, এখন মানে প্রকাশক বা তার পরিবারকে চাপ দিয়ে তাদের বিরুদ্ধে এইরকম একটা স্টে আনা, যখন এত মুরদ, তখন কেন তখন সেই মুরদ দেখাতে পারলে না? এই প্রশ্ন থাকবেই, এই প্রশ্ন থাকবেই। দর্শক, যদি আর কিছু বলার থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।